হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তা সবাইকে গুড মর্নিং আর শুভ বিবাহতারিণী পুজোর শুভ আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি ব্লগটা এখানেই শুরু করছি। কারণ আমি যাব পুজো দিতে, ওই কারণে কিন্তু সকালবেলা সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। নিয়ে তারপরে ওদের ট্রেনে তুলে দিয়ে আসলাম, আমি আর যাইনি। এসে তারপরে স্নান করে তারপরে কিন্তু রেডি হচ্ছে। একটা পুজো দিতে যাওয়া না, নিজের সংসারের সমস্ত কাজবাজ সেরে কিন্তু তারপরে রেডি হয়ে বার হতে হয়। আর দেখো আমি তো রেডি হয়ে গেছি, মানে চুলটা ছাড়াবো না, শাড়িটা পরে নিয়েছি। আর চুল ছাড়াচ্ছি না, ওইভাবে একটু আঁচড়ে একটু খোপাটা করে নেব, কারণ ওদিকে মানে পূজা চলছে, দুবার পূজা হয়ে গেছে আর আমি হয়তো গিয়ে 3বারেরটা আমি দেব। আর দেখো ওই জন্য কিন্তু আমি রেডি সেডি হয়ে আর চুলটা একটু বেঁধে নিলাম। আর প্রচণ্ড গরম লাগছে, শাড়ি পরে মনে হচ্ছে যেন আরও বেশি গরম লাগছে। তা বাড়িতে যেহেতু কেউ নেই, আমি একা, তা আমি এবার রেডি হয়ে একদম সব গুছিয়ে গেছে তারপরে কিন্তু আমার বাইরে বেরোতে হবে। আর এখানে দেখো তার আগে কিন্তু পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে রেডি হতে গেছিলাম। আর এখানে ডালা সব কিছু নেওয়া হয়ে গেছে, ওখানে গিয়ে একটু মোমবাতি নেব আর পঞ্চমিষ্টি নিতে হবে। তা নিয়ে আবার চলে। তা দেখো কেমন লাগছে, শাড়িটাও নূতন শাড়ি বললেও চলে, একবার পরেছিলাম বিসর্জনে যাব বলে অন্নপূর্ণা পূজার। আর এই ব্লাউজটা একদম নূতন পরেছি। তো ওইদিকে পূজা চলতে, তা চলো বেরিয়ে পড়া যাক। এই যে পুজো দিয়ে আর একদম বাড়ি চলে এসেছি। আর ওখানে এত ভিড় আর এত ঠেলাঠেলি হচ্ছে, আর আমি তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি, যেহেতু একা গেছি সেভাবে কিছু দেখানো যায় না। আর মায়ের ওখানে গেছি, মানে মায়ের ওখানে মনটা মানে মায়ের দিকে ছিল, আর অতটা আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি। ওখানে ভিড়, প্রচুর ভিড় হয়েছে, মানে এমনকি মানে ঠেলে ঢোকা। পূজা হয়ে গেছে, 2-3বার করে হচ্ছে, সারাদিন তো যেহেতু হবে আর সবাই অনেকে চলে আসছে, ওই কারণে আর আমি তোমাদের সেইভাবে কিছু দেখাতে পারিনি। তো একদম পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এসে আর তোমাদেরকে দেখাচ্ছি। তা বলো। আর কপালে দেখো সিঁদুরের এটা দিয়ে দিয়েছি, আমি চোখে মুখে জল দিয়েছি কিন্তু ওটা মুছিনি, থাক কিছুক্ষণ, পূজা তো দিয়েছে, তার তো একটা চিহ্ন থাকবেই বলো। তা এবার চন্দ্রমিত্রটা খেয়ে তো এবার জল খেলে আর যেন পেটটা ভরে যাবে, আর খেতে ইচ্ছা হবে না। তা একটু রেস্ট নিতে হবে এবার। আর এই শাড়ি পরে না খুব গরম লাগছে। তা চলো। তো এখন খাওয়ার পালা, খাবার নিয়ে চলে এসেছি। খেয়ে একেবারে একটু গাও ধুয়ে নেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর গা ধুয়ে শাড়ি ফাড়ি সব ধুয়ে দেবো এখন, মানে ঘামে প্রচণ্ড ঘাম হয়েছে। আর এসব জিনিস তো এইভাবে রাখা যায় না, ওই জন্য এখন ওয়েদারটাও ভালো আছে। তা ভাবছি খেয়ে দিয়ে নিয়ে একেবারে গাটা ধুয়ে নেবো, নিয়ে আর এগুলো ধুয়ে দেবো। তা কি খাবো এখন, খাবারটা নিয়েছি সেটা। তো এখানে দেখো লুচি আর আলু সয়াবিনের তরকারি, সকালে একটাই তরকারি হয়েছে, ওরা খেয়েছে। আর ওদেরও টিফিনও দিয়ে দিয়েছি আজকে, লুচি ভাত নিয়ে যায়নি, এই তরকারি দিয়ে লুচি নিয়ে নিয়েছে। আর আমি ওই ঘরে টেবিলে বসিনি, একদম আমি এই ঘরে নিয়ে হাতে করে করে খাওয়াবো। আর তোমাদেরকে একটু দেখে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা ঠান্ডা জলের বোতল। আর 13টা যেহেতু লুচি খেতে হয়, তা আমি ছোট ছোট বেশ করেছি। এ দেখো ছোট ছোট করেছি, 13টা লুচি নিয়ে নিয়েছি, না খেতে পারলে রেখে দেবো, এখন আপাতত নিয়ে নিয়েছি। তা চলো খাওয়াটা শুরু করা যাক। তো একদম গাটা ধুয়ে ফ্রেশ হয়ে আর এই ঘরে চলে আসলাম। আর খেতে তো পারিনি, 13টা লুচি খেতে হয় অবশ্যই, কিন্তু 13টা লুচি কি খাওয়া যায়? তা খেতে পারিনি, একটু খেয়ে আর ওইভাবে ঢেকে রেখে দিয়েছি, ওটা আবার পরে খেয়ে নেব। তা এখন এবার রেস্ট নেব, একটু শুই ফ্যানের তলায়, ফ্যান চালাই নিয়ে এসে, মানে গরমে আর ফ্যানের তলাতে যেতে ইচ্ছা হবে না, ওই জন্য যা কাজ ছিল টুকিটাকি সেগুলো করে নিলাম, নিয়ে আর একদম গা ধুয়ে চলে এসেছি। কিন্তু তাও গরম লাগছে, এত গরম লাগছে যে গা ধুইছি বলে মনে হচ্ছে না, এরকম মনে হচ্ছে। তো এখন ফ্যানের তলায় একটু রেস্ট নেব, মানে ঘুমাবো, তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হবে।
তা ওরা দুজন স্কুল থেকে এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে। আর এখন যেহেতু 5টা বেজে গেছে, ওরা আবার যাবে টিউশনি পড়তে। তা আমি মায়ের পায়ের ফুল নিয়ে এসেছিলাম, সেই ফুল ওদের মাথা দুজনকে দিয়ে দিচ্ছি। আর এদিকে ডোর বেঁধে দিচ্ছে। আর মিতু এখন টেনশানে পড়েছে, এখন বিয়ে কবে কত তারিখে সেই টেনশান নিয়ে আর সেই তারিখ নিয়ে বারবার বলতেই আছে, মাথা খারাপ করে দিচ্ছে এখন। আর এখন দেখো আমি ডোরটা বেঁধে দেবো, তার 3টে ডোর, একটা বড় সেটা ওর বাবার জন্য রেখে দিচ্ছি, আর দুজনকে বেঁধে দেবো। আর মাম এদিকে ফল টল খাচ্ছে, আর আমি সেই ফলগুলো না কাটিনি, কারণ কি বলতো ওরা আসবে দেরি করে, ওই কারণে কিন্তু ফল কেটে রাখলেও কাটা ফল খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি একটা কলা খেয়েছিলাম আর সব ওইভাবে রেখে দিয়েছিলাম, কারণ ওরা এসে আসবে তারপরে কেটে দেবো। আর দেখো বক বক করে যাচ্ছে, যতক্ষণ থাকবে মাথা খারাপ করে দেয়, কি বলছে মানে মাথা খারাপ করে দিচ্ছে। একটা এদিকে একরকম বলছে, একরকম বলছে, মানে সব বারবার বলতেই আছে। আর এই সুতো যে আমি বেঁধে দিচ্ছি, মানে ডোরটা বেঁধে দিচ্ছি, এর ডোরটা কতক্ষণ থাকবে সেও বলার নেই, 14বার খুলতেই থাকবে। তা মাম বলল আমি ডান হাতে বাঁধবো, তা ওকে ডান হাতে বেঁধে দিলাম। আর তারপরে দেখো ও খাচ্ছে গরম চা, আর ছোটোটা এখানে বাঁধবে বলে এপাশে দাঁড়িয়ে আছে, তা ওকেও বেঁধে দেবো। আর মাম একটু আবার প্রণাম করে নিল। আর ও বলছে আমি ডান হাতে বাঁধবো, তা ওকে কিন্তু ডান হাতে বেঁধে দিচ্ছি। দেখলে মনে হচ্ছে যে বাম হাত না, ডান হাতেই বেঁধে দিচ্ছি। তা দুজনকে আবার বেঁধে দিচ্ছে। আর ও আবার ফলটা দেখো প্রণাম করে খাচ্ছে, আবার ছোটোটা মাখছে, মানে বলছে আপেলটা ভালো না। বলছে ভালো না, আবার বোনকে খেতে বলছে। বোন এখন খাবে কি খাবে না সে এখন বুঝতে পারছে না। তারপরে একটুখানি খেলো, খেয়ে বলছে মদের মতো লাগছে, মুখটা দেখো না তার। হ্যাঁ বলছে ঠিক বলেছিস। আর দেখো ডোরটা বেঁধে দেখো স্টাইল দিচ্ছে দেখো। আর মাম বলছে আমার হাতে ডোর বাঁধা, এ হাতে কালো সুতো বাঁধা, কেউ আমার নজর দিতে পারবে না, আর বিপদটা নিয়ে আমার কোনো বিপদ আসবে না, উদ্ধার করে দেবে একদম বিপদ থেকে, এরকম বলছে। আর বক বক করছে। আমি আবার একটু ফল টল কেটে দিই, তারপর খেয়ে দিয়ে তো যাবে ওরা টিউশনি পড়তে। আর দুজনকে দেখো আবার ডোরটা তোমাদেরকে আবার পড়া বাদ দে, দেখো কি করছে এখন সন্ধেবেলা জিনিসপত্র সাজগোজের জিনিসপত্র বের করে, আর দেখো কি করছে দেখো, ঢুকাচ্ছে সাজগোজের জিনিসপত্র। এই দেখ কোথায় চুড়ি, কোথায় ভেজলেট, কোথায় কানের দুল, ওই দা পড়বি না, তোরা পড়বি না, এই পড়বি না তোরা, গোদরেজটা খুলে বারবার দেখো কি করছে। আরে দেখ এই গরমে দেখ, আমার আংটি জানো তাই আমি দিচ্ছি। মিঠাই যেমন বলে ফোনটা দাও আমি ভালো হয়ে যাবো। এই যে আংটিটা যে ভালো হয়ে যাবো। ওই যে সেই বক্সটা আংটি পড়াকে আংটি পড়া আবার সব জিনিসপত্র বার করতে আবার খুলে ওটা ওর ভিতর না বক্সটা, ওই পাল্লাটা ভেঙে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে যে মা আজকে কীভাবে কাটলো সারাদিন, কি পুজো করলো না করলো সমস্তটাই দেখতে পেলে। আর ওখানে একটু ভিড় থাকার জন্য মা ভিডিওটা করতে পারেনি। তো যাই হোক, আর মা কিন্তু এই উপোস করে না খেয়ে থাকার জন্য কিন্তু আমার শরীরটাও খারাপ করেছে। দেখতেই পাচ্ছি মুখটু কেমন শুকিয়ে গেছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এবার ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো SM ব্লগ। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর একটা করে লাইক করতে অবশ্যই ভুলবেন, হ্যাঁ, আর একটা কমেন্ট করে দিয়ে। দুদিন ভিডিও কিসের জন্য ছাড়তে পারছি না বলা যায়।
আর দুদিন ভিডিও পোস্ট করতে পারছি না, সেটার কারণ হলো হঠাৎই রিচার্জ শেষ হয়ে গেছে। আর আমরা মানে আমার এক দাদার কাছে রিচার্জ করা হয় আর আদার্স কোথাও তো করা হয় না। দাদাও এখানটায় নেই, আর দাদা করার চেষ্টা করে মানে রিচার্জ করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না। তো অবশ্যই কালকের মধ্যে রিচার্জ হয়ে যাবে আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে পাবে, এটাই আশা করছি। তো জানি না কতদূর কি হবে। তো চলো যাই হোক, যেরকম পাশে আছো সেরকম সবাই পাশে থাকো। আর আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা। গুড নাইট সবাইকে।